আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের সূরা বাকারার ৬৫ নম্বর আয়াতে আছে কুনু কিরাদাতান খসিইন। এই কিরাদাতান খসিইন শব্দ দুটা নিশ্চিতভাবে এদের সম্পর্ক হলো মাউসুফ সিফাত। কিন্তু কিরাদাতান এই শব্দটা প্রান্তিকে গোলতা আছে, পক্ষান্তরে খসিইন এই শব্দটা প্রান্তিকে গোলতা নেই। আবার খসিইন এই শব্দটা শাব্দিকভাবে প্রান্তিক চিহ্নে জবর দেখা যাচ্ছে না, তাহলে মাউসুফ সিফাত হয় কিভাবে? আবার উভয় শব্দ এক বচন না বহু বচন তাও নিশ্চিত করে চেহারা দেখে বোঝা যায় না। কিংবা উভয় শব্দের শেষে গোলতা নেই, তাহলে আমরা একে মাউসুফ সিফাত কেন বলবো? শব্দদ্বয়ের প্রান্তিকে গোলতা থাকা বা না থাকা, অথবা এক বচন বা বহু বচন, অথবা শব্দের স্ট্যাটাস অন্য কিছু, এ নিয়ে আপনার মনেও কি কোনো খটকা আছে? তাহলে এসব প্রশ্ন উত্তর জানতে একটু ধৈর্য ধরে পুরো রেকর্ডটা মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ আপনার মনের সকল কনফিউশনের সমাধান পেয়ে যাবেন। কুনু, এখানে কুনু এটা হলো একটা আদেশসূচক ক্রিয়া, এবং এই কুনু ভার্বের অলিফ দিয়ে বোঝা যাচ্ছে এটা হলো ইসমুকুন, অর্থাৎ আন্তম হলো ইসমুকুন। আর কিরাদাতান খসিন মাউসুফ সিফাত মিলে এটা হলো খবরুকুন, এবং এই পুরো অংশটির অর্থ হলো তোমরা ঘৃণিত বা নিকৃষ্ট বানরে পরিণত হও। আমরা যে বিষয়টা মূলত এখানে দেখার চেষ্টা করছি সেটা হলো কিরাদাতান এই শব্দটা প্রান্তিকে গোলতা আছে, পক্ষান্তরে খসেইনা শব্দটার প্রান্তিকে গোলতা নেই। তাহলে উভয়টির জেন্ডার, স্ট্যাটাস, নাম্বার একরকম যদি দেখা না যায়, তাহলে মাউসুফ সিফাত হয় কিভাবে? এই বিষয়টা আমরা ধীরে ধীরে শব্দগুলা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখব, এবং নিশ্চিতভাবে বোঝার চেষ্টা করব যে আসলে মাউসুফ সিফাত হলো কি হলো না। কিরাদাতান এই যে শব্দটা, এই শব্দটা মূলত কিরদুন এই শব্দ থেকে এসেছে। এই শব্দটা এক বচন, আর এই শব্দটার বহু বচন হলো আক্রদুন, কিরদাতুন, কিরদুন, ক্রুদুন। কিরাদাতুন এই শব্দটা প্রান্তিকে, কিরদাতুন এই শব্দটা প্রান্তিকে গোলতা রয়েছে। প্রশ্ন হলো, তাহলে এই শব্দটা কি গোলতা থাকার কারণে স্ত্রীবাচক না পুরুষবাচক? প্রকৃতপক্ষে শব্দটি প্রান্তিকে গোলতা থাকলেও তা পুরুষবাচক বহুবচন, যেটাকে আমরা ইরেগুলার বা ব্রোকেন প্লুরাল। আমরা দুটো শব্দ দেখি, হামজা, মুয়াবিয়া। এই হামজা এবং মুয়াবিয়া এই শব্দ দুটার প্রান্তিকও গোলতা রয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই যে গোলতা আছে, গোলতা থাকার ফলেও এই শব্দ দুটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক শব্দ? নিঃসন্দেহে এই শব্দ দুটা অবশ্যই পুরুষবাচক, কারণ হামজা, মুয়াবিয়া এগুলো দুইজন ব্যক্তির নাম। আলহামদুলিল্লাহ। তাহলে কিরাদাতান এই শব্দটা সম্পর্কে আমরা নিশ্চিতভাবেই জানলাম যে এটা হলো পুরুষবাচক বহুবচন শব্দ। এবার আমরা এই খ সে ইন এই শব্দটা সম্পর্কে বোঝার চেষ্টা করি। খ সে ইন এই শব্দটার এক বচন হলো খ সে উন, বহু বচন হলো খ সে উনা। এই শব্দটি পুরুষবাচক এবং বহু বচন। খ সে উনা এই শব্দটা পুরুষবাচক এবং বহু বচন। এই শব্দটাই যখন জবর এবং জেরের স্ট্যাটাসে থাকে তখন এটা হয় খ সে ইনা, খ সে ইনা। তাহলে খ সে ইনা এই শব্দটা জবর বা জেরের স্ট্যাটাসে থাকলে যেহেতু জের হয়, অর্থাৎ যে খ সে ইনা এরকম হতে পারে, অতএব আমরা নিশ্চিত যে এখানে এই মাউসুফ সিফাত হয়ে এই শব্দটার স্ট্যাটাসও জবর। আলহামদুলিল্লাহ। এর থেকে আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি যে এই শব্দ দুটার জেন্ডার, অর্থাৎ উভয় শব্দটাই পুরুষবাচক, স্ট্যাটাস এখানেও জবর, এখানেও যে কথা বললাম জবর, তাহলে স্ট্যাটাস মিলে গেছে। নাম্বার, অর্থাৎ এক বচন না বহু বচন, উভয় শব্দটাই বহু বচন, এখানে আমরা যে কথা বলছি এটাও বহু বচন এবং এটাও বহু বচন। আলহামদুলিল্লাহ। তাহলে ফাইনাল এটা বলা যায় উভয় শব্দের স্ট্যাটাস জবর এবং উভয় শব্দ পুরুষবাচক বহু বচন। সুতরাং জেন্ডার, নাম্বার ও স্ট্যাটাস উভয় পার্শ্ব এক হওয়ায় মাউসুফ সিফাত হতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।